একদিন একটা যুবক জীবিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল। হঠাৎ চোখে পড়ল একটা হাড় পড়ে আছে। আশেপাশে আর কেউ নেই দেখে হাড়টা উঠিয়ে নিল, মালিকের খোঁজে এলো। এমন সময় একটা ঘোষণা শোনা গেল। আমি একটি হার হারিয়েছি। কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর হস্তে ফিরিয়ে দেবেন। যুবকটা বললেন, আপনার হাড়টা কেমন? বর্ণনা দিন তো। বর্ণনা মিলে গেলে হাড়টা হস্তান্তর করলাম। আশ্চর্য হয়ে গেলাম। লোকটা হাড়খানা নিয়ে দু শব্দটুকু করলো না, সোজা গটগট করে হেঁটে চলে গেল। সামান্য ধন্যবাদটুকুও দিল না। আমি আল্লাহর কাছে বললাম, ইয়া আল্লাহ, আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি, আপনি আমার জন্য এর চেয়ে ভালো প্রতিদান জমা করে রাখুন। এরপর আমি রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম। তাকদীরের এমনই লিখন, জাহাজ পড়ল ঝড়ের কবলে। পুরো জাহাজ ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেল। হাতের কাছে যে যা পেল ওটা ধরেই ভেসে রইল। আমিও ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে উঠলাম। ওখানে দেখলাম একটা মসজিদ। মন খুশি হয়ে উঠল। মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। আমার তো যাওয়ার আপাতত কোনো জায়গা নেই ভবঘুরে। মসজিদে একটা কোরআন শরীফ পেল। বসে বসে ওটাই তেলাওয়াত করতে শুরু করলো। আমাকে কোরআন পড়তে দেখে সবাই আশপাশে থেকে ঘিরে ধরলো। অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি কোরআন পড়তে পারেন? জি, পারি। তারা বলল, আমাদের কাছে এই কোরআন কারিম অনেকদিন ধরে পড়ে আছে। আমরা এটা পড়তে পারি না। আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি। এক নাবিকের কাছ থেকে আমরা এটা কিনেছিলাম। আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন, তিনি এই কোরআন পড়তে পারেন ঠিকঠাক ভাবে। তিনি সবাইকে কোরআন শিক্ষা দিবেন। এরপর তিনি হজে গেলেন আর ফিরে আসেননি। এখন আপনি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন। আমি দ্বীপের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে লাগলাম। তাদেরকে অন্যান্য লেখাপড়াও শেখাতে লাগলাম।